অশান্ত মধ্যপ্রাচ্য আরও অশান্ত হচ্ছে ক্রমশই। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস ভাঙচুরের ঘটনায় দেশটির রাজনৈতিক ও কৌশলগত সংকট স্পষ্ট হয়েছে। পাশাপাশি ইরানকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে দেশটির নেতৃত্বাধীন অ্যাক্সিস অব রেজিস্ট্যান্সের দুর্বলতা। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক। ইরানের নেতৃত্বে থাকা এ জোটে রয়েছে হামাস, হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ইরাকি শিয়া মিলিশিয়ারা। আর এ জোটের সম্মুখভাগ বলে মনে করা হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। ইরান কয়েক দশক ধরে এই অঞ্চলে প্রভাব বজায় রাখার পাশাপাশি ইসরায়েলি হামলার প্রতিরোধ করতে মিলিশিয়াদের একটি নেটওয়ার্ক তৈরি করেছে। এটি 1979 সালের ইসলামী বিপ্লবের সময় থেকেই চলে আসছে। ইরাকের সঙ্গে ইরানের যুদ্ধ বাদলে বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদ ইরানকে সমর্থন করেছিলেন। ইরানের শিয়া ধর্মগুরু এবং আসাদের জোট মূলত সুন্নি প্রধান মধ্যপ্রাচ্যে ইরানের ভিত শক্ত করতে সাহায্য করেছিল। মিত্র ইরানের কাছে লেবাননে হিজবুল্লাহ ও অন্যান্য আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা পৌঁছানোর জন্য সিরিয়া ছিল গুরুত্বপূর্ণ সরবরাহ রুট। বাশার আল আসাদকে সাহায্য করতে এর আগেও ইরান এগিয়ে এসেছিল। 2011 সালে সিরিয়ায় গণ অভ্যুত্থান গৃহযুদ্ধে রূপ নেওয়ার পর যখন বাশার আল আসাদের অবস্থান দুর্বল মনে হচ্ছিল, সেই সময় যোদ্ধা, জ্বালানি ও অস্ত্র সরবরাহ করেছিল তেহরান। ইরানের পরবর্তী পদক্ষেপ শুধু যে আসাদের পতনের দ্বারাই প্রভাবিত হবে এমনটা নয়। ইরানের নিজস্ব সামরিক বাহিনী চলতি বছর ইসরায়েলের সঙ্গে প্রথম সরাসরি সংঘর্ষে যে দক্ষতা দেখিয়েছিল, সাম্প্রতিক ঘটনায় তার চাইতেও খারাপ অবস্থায় দেখা গিয়েছে তাদের। এই বাস্তবতাও কিন্তু সে দেশের আগামী পদক্ষেপকে প্রভাবিত করবে বলে মনে করা হয়। তবে আন্তর্জাতিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছে ইরান। একদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন, যাকে এর আগে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা গিয়েছিল। আবার অন্যদিকে আছে ইসরায়েল, যে তার শত্রুদের বিরুদ্ধে ক্ষমতা প্রদর্শন করতে পারে তাও প্রমাণ করে দিয়েছে। সব মিলিয়ে দেশের ভেতরে ক্ষোভের পরিবেশ, সিরিয়ায় তাদের নড়বড়ে অবস্থান এবং তার আঞ্চলিক প্রভাব ইরানের শাসকদের সামনের পথকে যে বেশ জটিল করে তুলেছে সে বিষয়ে সন্দেহ নেই। ফারুক হোসেন, RTV।